গত ক্লাসে এই ফোল্ডারটা করেছিলাম, জব 3 নামের একটা ফাইল ফোল্ডার করেছিলাম নাকি? জব 3তে কিছু নেই কারণ আমরা শুরু করিনি কাজটা। তো জব 3তে আমরা একটু কি করলাম, নিউ ক্লিক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিলাম। সবাই একটু অ্যাটেনশন দেন এদিকে, আপনারা যে যেটা প্র্যাকটিস করতেছিলেন সেটা একটু রাখেন। জব 3 ওপেন করলাম। ওপেন করে আমরা শুরুতেই কি করতাম, স্লাইড মাস্টারে চলে যেতাম, তাই না? ভিউয়ে গিয়ে স্লাইড মাস্টারে আসলাম ঠিকই, কিন্তু স্লাইড মাস্টারের কোনো ডিজাইন যদি না দেয়া থাকে, যদি শুধু বলা থাকে টাইম অ্যান্ড ডেটের ব্যাপারে, তাহলে আমরা স্লাইড মাস্টারে থাকা অবস্থায় সবার উপরেরটা এসে আমরা এখানে ইনসার্টে গিয়ে হেডার ফুটার অন করে ডেট অ্যান্ড টাইমটাকে দিয়ে দিব। ফিক্স ডেট অ্যান্ড টাইম যেটা থাকে, মনে করেন 19 মার্চ 2025 ছিল, এটা দিয়ে দিলাম। স্লাইড নাম্বারটা টিক দিয়ে দিলাম, ফুটার দরকার নাই, অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। এটা আমরা স্লাইড মাস্টারে গিয়ে করতাম, তাই না? এবং এর পাশাপাশি এখানে কোনো ডিজাইন করতাম বা কিছু করতাম। তো আমাদের যদি কোনো ডিজাইন না থাকে, আমরা ডিজাইন করব না, স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দেব। ডিজাইন নাই, আমরা ডিজাইন করলাম না, কিন্তু আমাদের ডেট অ্যান্ড টাইমটা ছিল, আমরা সেটা দিয়ে দিছি। আমাদের স্লাইড নাম্বারটা ছিল, সেটা দিয়ে দিছি। নতুন স্লাইড নিলে সেটা কিন্তু 2, 3 এভাবে করে আসবে, ঠিক আছে? তো যেমনই আসুক, এটা পরের ব্যাপার। আমরা দেখি ডিজাইন মেনুতে কী কাজ। ডিজাইন মেনুতে যেগুলো দেখতে পাওয়া যায়, এগুলো এক একটা থিম। বলেছিলাম আমি যেটা নিব ওই থিমটা প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। এমনকি এটাও বলেছিলাম, যদি কোনো নির্দিষ্ট একটা থিম একটা স্লাইডে করতে হয়, তাহলে রাইট ক্লিক করে অ্যাপ্লাই সিলেক্টর সিলেক্ট করতে হয়। মনে আছে এটা? তো আমরা অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইডে যাব না, আমরা একটা স্লাইড সিলেক্ট করে দিতে পারি যদি থিম থাকে কোনো স্লাইড। এখানে এই যে স্লাইডগুলো আছে, প্রত্যেকটা থিম আছে। এই থিমের ভিতরে এই যে থিমটা দ্বিতীয় লাইনে 3 নাম্বার, এইটা নিয়ে আমরা দেখেছিলাম না? জিজ্ঞাসা করছিলেন স্যার এটা কিভাবে আসে। তো আমরা ওইটাকে সিলেক্ট করে দিলাম, দেখলাম যে ওই দুইটা স্লাইডে ওই রকম চলে আসলো। এবং ওই থিমটা কেমন দেখছেন? থিমটা কিন্তু এরকম, নিউ স্লাইড দিলে 3, 4, তার মানে থিমের ভিতরেই স্লাইড নাম্বারটা এখানে আসে, তাই না? তো এইটা হচ্ছে মূলত একটা স্লাইড, মানে একটা থিম। তা আমরা এই থিমটা যদি আসে এরকম করে দেখা যায়, থিমটা কি ব্যবহার করতে পারবো? এই যে এরকম দেখতে, এরকম করতে, থিম ছাড়া যদি আমরা নর্মালি করতে চাই, আমরা চাইলে এরকম করতে পারবো, কিন্তু থিম হলেই তো বেটার হয় নাকি? থিম হলে আমরা যে কোনো একটা থিম অ্যাড করে দিলাম। এখন মনে করেন এই থিমটা আসলো না, ধরেন অন্য থিম আসলো। এই থিমটা চলে আসলো এরকম, ওই ডিজাইনটা নাই, শুধুমাত্র এরকম দেখাচ্ছে। আমরা এই থিমটা সিলেক্ট করতে পারবো না। এরপর এইখানে যে বিভিন্ন থিমস আছে, প্রত্যেকটা এক একটা থিম, এমনকি এই থিমটাও আসতে পারে। তো লাস্ট ওদেরকে এই থিমটা আসছে, আমি ওটা বলেও দিছি যে থিম ডিজাইনে গিয়ে দ্বিতীয় লাইনে 3 নাম্বার থিমটা দিয়ে দাও। এরপরও অনেকে দিতে পারে না। এই থিম দেওয়া নিয়ে কোনো সমস্যা আছে? ট্রানজিশনের সমস্যা আছে? ট্রানজিশন আমরা ওয়াইপ দিয়েছিলাম, কারণ ওয়াইপ বলেছে প্রশ্নে, এজন্য। যদি ওয়াইপ না বলে স্প্লিট বলে, আমরা কি স্প্লিট দিতে পারবো না? ট্রানজিশন এখানে নামগুলো একটু দেখে নিব, কি কি ট্রানজিশন আছে। এখানে যদি ট্রানজিশনের কোনো একটা নাম বলে, যে নামটা এর মধ্যে আপনি পাবেন, ট্রানজিশন চাইলেও কেউ এখানে কাস্টমাইজ করে ভিন্ন নাম দিতে পারবে না, এইগুলোই ট্রানজিশন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ট্রানজিশন দিব, যেটা বলবে সেটা দিব। গেল এটা ট্রানজিশনের ব্যাপারে। ডিজাইনের ব্যাপারটা দেখালাম, ড্র ব্যাপারটা কোথাও প্রয়োজন নেই। ইনসার্টের মধ্যে তো সব কিছুই আছে, ইনসার্ট সম্পর্কে আমরা জানি, আমরা হোমে থাকি, তাই তো? এখন আপনি ডিজাইন করলেন, একটা ইনসার্ট নিয়ে একটা টেক্সট বক্স নিলেন। টেক্সট বক্স, যে টেক্সট বক্সে একটা লেখা লিখতে বলছিল, যে লেখাটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এটার সাইজ ছিল হয়তো 25-30 হবে বা 40 হবে, এরকম একটা ওয়ার্ড ছিল। এখন
তারা বলেছে যে এই হ্যালো ওয়ার্ল্ডকে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন, আমরা অ্যানিমেশন দিতে গেলেই তো অ্যানিমেশনে যাব, তাই তো? যে অ্যানিমেশন বলবে আমরা সেই অ্যানিমেশন দিব। বিভিন্ন অ্যানিমেশন আছে, প্রত্যেকটা অ্যানিমেশন ক্লিক করলে দেখা যায় এটা কেমন দেখায়। এইটা এমন, এইটা এমন। তো এই লাস্ট অ্যাসেসমেন্টে তাদেরকে বলছে এরকমের যে একটা অ্যানিমেশন দিবেন, যে অ্যানিমেশনে এক একটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে পড়বে উপর থেকে। তো ব্যাপারটা হলো কোনটায় পড়ে আমরা কিন্তু এটা জানি না, এই কারণে আমাদের একটু চেক করতে হবে কোনটায় পড়ে। এটাই পড়তেছে না, পরেরটায় পড়তেছে না, এটাই পড়তেছে না, এটাই পড়তেছে, এভাবে করে একসাথে করে। তো লেখা থাকে কিন্তু লাস্ট এদের ছিল না। আমি ওদের বলেছি অ্যানিমেশন বাদ দিয়া বাকি সব করে ফেলেন, সমস্যা আছে। অ্যানিমেশনের ব্যাপারটা আমি অ্যাসেসরকে বলবো স্যার ওদেরকে এই অ্যানিমেশন দেখানো হয় না, তবে ওরা অ্যানিমেশন পারে, অ্যানিমেশন ওদের খুঁজতে সময় লাগবে, এটা স্কিপ করে যান, ঝামেলা শেষ। সব পারলেন, শুধু একটা অ্যানিমেশন দিতে পারলেন না, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? তো আমি অ্যাসেসরকে বলছি যে অ্যানিমেশন, কোন অ্যানিমেশনটা দিলে একটা একটা পরে, এটা আমি ওদের দেখাই নাই। আমি অ্যাসেসরকে বলেই দিয়েছি, আমি ওদেরকে দেখাই নাই। কারণ অ্যানিমেশনের, আমি বারবার বলছি অ্যানিমেশনের কোনটার কাজ কেমন এটা আপনারা দেখবেন, আপনারা দেখে নেবেন। আপনারা তো সময় পেলেই বাসায় চলে যাবেন, এইটাই হচ্ছে আপনাদের কাজ। কেউ কি দেখছেন এই অ্যানিমেশন, এই স্পিলির অ্যানিমেশনের কাজ কি, ওয়াইপের কাজ কি? কেউ দেখেছেন? দেখেননি তো? এইখানে দেখেন এই যে অ্যানিমেশনগুলো আছে, প্রত্যেকটা অ্যানিমেশনের মধ্যে এখানে স্পিন অ্যানিমেশন মানে ঘুরে, এটা তো সবাই জানে। স্পিন মানে ঘুরবে, আমরা যেটাই দেই সেটাই ঘুরবে। বাউন্স মানে এভাবে বাউন্স হবে। এখন বাউন্স হয়েছে, সবই হচ্ছে। এখানে একটা বাউন্স নামের আরেকটা অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনটা আমি একটু দেখি কোথায় আছে। এই যে একটা বাউন্স আছে, আচ্ছা এই বাউন্সটা হচ্ছে এক্সিট বাউন্স। আচ্ছা যাই হোক, এই বাউন্সটা এভাবে দেখাচ্ছে, তাই তো? এখানে মনে করেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি ওয়ার্ড রাখি, এইস, একটা এইস রাখলাম, একটা বাউন্স অ্যানিমেশন আছে, আবার ডুপ্লিকেট করে এটা সামনে দিলাম, এইটা ই রাখলাম, এটা ডুপ্লিকেট করে এল রাখলাম, এটা একটু কঠিন হয়ে যায়, তাই তো দেরি হয়ে যায় আর কি, এই তো। এইখানে চারটা ওয়ার্ড রাখলাম, চারটাই কিন্তু একই অ্যানিমেশন আছে। এবার যদি আমরা এটা প্রিভিউ দেখি, একটা একটা কি এবার আসতেছে? তারা চেয়েছে এরকমের যে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি বাউন্স হয়ে, মানে একটা একটা আসবে। তো আমরা সব করার শেষে কি এটা করতে পারতাম না? তাহলে হতো হ্যালো, এর পরের শেষেরটা ওয়ার্ল্ড, এইখানে শুরু করে ডব্লু ডুপ্লিকেট করলাম, ও আর এল ডি, এটা দিয়ে দেব, আর এটা এল, এটা ডি। এইখানে টোটাল 10টা, মানে টোটাল মানে হ্যাঁ 10টা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, কারণ 10টা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা আলাদাভাবে অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। অ্যানিমেশনটা কি অ্যানিমেশন? বাউন্স অ্যানিমেশন। এবার আমরা যদি স্লাইড শো করি, প্রিভিউ করি একদম স্লাইড শোয়ে, তাহলে কেমন দেখায় একটু দেখি। আমি একটু স্কিপ করে যাই, ফাস্টলি যাই। এই যেভাবে দেখাচ্ছে, এইটা তারা চাচ্ছিল। তো এই যেটা চাচ্ছে, এটা যদি আমরা নাও পারি, সব আমি ডিলিট করে দেই, ঠিক আছে? যদি আমরা নাও পারি, আমরা
ইনসার্ট থেকে শেপ থেকে আমি একটা টেক্সট বক্স নিয়ে সম্পূর্ণটা লিখে দিলাম। এবার সম্পূর্ণটা লিখে দিয়ে সম্পূর্ণটা জুড়ে আমি একটা বাউন্স দিয়ে দিলাম, বাউন্স অ্যানিমেশন দিয়ে দিলাম, মনে করেন দিয়ে দিলাম। তারা চেয়েছে একসাথে, আমি একসাথে মানে একটা আমরা একটা করিনি, একসাথে করে ফেলেছি। আমরা আমাদের কাজ করে ফেলছি। এরপর যদি অ্যাসেসরকে বলতো যে স্যার বাউন্স অ্যানিমেশন এভাবেই কাজ করে, আমরা ওয়ার্ড একটা করেও করতে পারতাম, আমরা সবগুলো ওয়ার্ড একসাথে নিয়েছি বিধায় এভাবে হয়েছে, তাহলে কি অ্যাসেসর বুঝে যেত যে হ্যাঁ এই অ্যানিমেশনের কাজটা জানে। অ্যানিমেশনের কাজ শুধু বাউন্স এমন তো না। যদি এমন বলে যে হঠাৎ করে দেখা যাবে এবার কমে আবার বেড়ে যাবে, তাহলে কি আমরা এই পালস নিতে পারি। এরপর এছাড়া জুম নিতে পারি, এই যে জুম অ্যানিমেশন, যে ছোট থেকে বড় হয়ে যাবে, জুম অ্যানিমেশন। যদি এমন বলে যে বড় থেকে ছোট হয়ে যাবে, সেটাও এখানে আছে, সেটা এক্সিটের মধ্যে থাকবে। এই যে জুম, এই যে জুম আউট, এটা হচ্ছে এই জুম। তো এই যে প্রত্যেকটা ইফেক্ট, এই ইফেক্টগুলো একটু প্রত্যেকে চেক করে নেবেন, যে কোনো ইফেক্টটা আসতে পারে। এবং বিশেষ করে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বড় হাতের ছিল, তো আমাদের এখানের কয়েকজন পাকনা তারা ছোট হাতের লিখে দিছে সব। তো বলছে আমি বলেছি একেবারে একুরেট হবে, তো এখানে বড় হাত, আপনারা কেন ছোট হাত করছেন? একুরেট হলো তাহলে? অ্যাসেসর এসে শুরুতেই বলে দিছে যে আপনি কিছু বেশিও করবেন না, কিছু কমও করবেন না, যেটুকু বলছে সেটুকু করবেন। আপনার কাজই হচ্ছে ওইটুকু, যেটুকু বলছে সেটুকু করা। আপনি পারেন অনেক কিছু করতে, সেটা দেখাইতে যাওয়ার কোনো যুক্তি নাই, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। হ্যালো ওয়ার্ল্ড ছিল, প্রথমে ছিল নেম এবং কিভাবে কি ছিল, আমি একটু স্লাইড নিয়ে করে ফেলি। প্রথমে ছিল নাম, রেজিস্ট্রেশন নাম্বার, টেক্সট বক্সে নাম ছিল, এটার একটা নির্দিষ্ট সাইজ ছিল। এর পাশাপাশি এখানে একটা পিকচার ছিল। আচ্ছা, নাম রেজিস্ট্রেশন এখানে এভাবে ছিল, পিকচারটা ছিল এখানে নিচে, ঠিক আছে? তো কেউ পিকচারটা নিচে কোথায়? পিকচারটা একটা নির্দিষ্ট সাইজ ছিল এবং এখানে ছিল, কেউ একটু চালাকি করে এখানে নিছে। তো আমার কি নেয়ার দরকার আছে এখানে? আমি বলেছি এক্স্যাক্টলি যেটা আছে সেটা করবেন, কেউ এখানে নিছে। এটা যদি এখানে থাকে স্যাম্পলে, আমরা স্যাম্পলের মতো করে এখানেই রাখবো। এর পরের লাইনে ছিল হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে এবং অ্যানিমেশন আসবে। তার পরেরটা ছিল স্লাইড, ওই ইয়াটা টারবাইন ছিল, একটা টারবাইন করলাম, একটা টারবাইন করে টারবাইনটাকে কি অ্যানিমেশন দিব? স্পিন অ্যানিমেশন। স্পিন কিন্তু এই এমপ্যাথিসিস অ্যানিমেশনের 4 নাম্বারটাই থাকে। স্পিন খোঁজার জন্য যদি আপনি নিচে খুঁজেন, এই মোশন প্যাথের মধ্যে খুঁজেন অথবা এক্সিটের মধ্যে খুঁজেন, তাহলে কি পাবেন? তো স্পিন এটা খুঁজে পায় না। এটা করলাম, এই দুইটা মিলে ডুপ্লিকেট করলে এটা এখানে দিয়ে দিলাম, এটাকে ইফেক্ট থেকে কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিলাম, এবং এই দুইটা ছিল মিডলে, একেবারে মিডলে, যে কারণে একেবারে মিডল দেওয়ার চেষ্টা।
এরকম ছিল, দুই দিকেই সমানভাবে সমান ছিল। এখানে ধরেন ছিল, আমরা এভাবে দিয়ে দিলাম এবং এই দুইটা সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যান এবং এখানে এই অ্যারো সাইনে ক্লিক করে, এই অ্যারো সাইনে এত ক্লিক করতে বলি কেউ ক্লিক করতে পারে না। এখানে ক্লিক করতে না পারার বা না বোঝার কিছু আছে? এইটাই ক্লিক করে টাইমিং থেকে উইথ প্রিভিয়াস রিপিট হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড, এটা ক্লিক করে ওকে। এই অ্যানিমেশনটুকুর কাজ এটুকুই ছিল এখানে। এরপরে ছিল একটা পিকচার ইনসার্ট করা, ভিডিও ইনসার্ট করা, এরপরে ছিল আর একটা স্লাইড কি জানো, তারপরে ছিল থ্যাংক ইউ পেজ, আর কিচ্ছু না। এর থেকে সহজ স্লাইড হয় না। তো দেখার বিষয় যেটা ছিল আজকে আপনারা দেখবেন যেটা, সেটা হলো অ্যানিমেশন। এখন বিশেষ করে একটা ব্যাপার একটু দেখেন, একটা শেপ সিলেক্ট করে অ্যানিমেশনে আসলে সব অ্যানিমেশনগুলো দেখা যায়। যদি কোথাও শেপ সিলেক্ট না করে অ্যানিমেশনে আসেন, মনে করেন হোমে আছেন, কোথাও কোনো শেপ সিলেক্ট করে এলেন না, অ্যানিমেশনে আসলেন, অ্যানিমেশন কি কাজ করবে তখন? এখন স্টুডেন্ট, আমার এমন স্টুডেন্ট, আমি বারবার বলি একটা শেপ সিলেক্ট করে অ্যানিমেশনে আসো, সে শেপ সিলেক্ট সারা অ্যানিমেশন আসে, স্যার অ্যানিমেশন কাজ করে না, অ্যানিমেশনে খুঁজে পাচ্ছি না, অ্যানিমেশন কাজ করে না। শেপ সিলেক্ট না করলে কি অ্যানিমেশনের এগুলো দেখা যাবে? অ্যানিমেশনগুলো মূলত দিব আমরা শেপের মধ্যে। পাওয়ার পয়েন্ট মূলত কাজ করে শেপ নিয়ে। পাওয়ার পয়েন্টে ডিফল্টভাবে কোনো কিছু লেখা যায় না, কিছু করা যায় না, শুধু শেপ নিয়েই সব কিছু করা যায়। যা কিছু করবেন সব শেপ নিয়ে, এমনকি কোনো টেক্সট লিখবেন সেটাও একটা শেপের মধ্যে, যেটা হচ্ছে টেক্সট বক্স নামের একটা শেপ অথবা অন্য শেপ। আপনি এমন না যে অন্য শেপের মধ্যে লিখতে পারবেন না, এই টেক্সট বক্সের মধ্যে লিখতে পারেন, চাইলে এই শেপ নিয়ে এটার মধ্যেও লিখতে পারবেন, এটার মধ্যেও চাইলে লেখা যাবে। আর এটা যদি না হয়, আপনি যদি চান শেপ বক্সে লিখবেন, মানে টেক্সট বক্সে, তাহলেও লেখা যায়। দুইটার পার্থক্য এইটুকুই, শেপটা ডিফল্টভাবে যে কালার থাকে ওই কালার, আর টেক্সট বক্সের কোনো ডিফল্ট কালার থাকে না। যদি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কালার দিতে পারি, চাইলেই কালার দিতে পারি। শেপ বক্সের হ্যাঁ, এখানে শেপ বক্স এবং টেক্সট বক্সের শুধু দুইটা বেসিক পার্থক্য। টেক্সট বক্স নিলে কি হয় দেখেন, টেক্সট বক্স নিলে আমি যে লেখাটুকু লিখব সেই লেখাটুকুর পাশাপাশি হয়ে শেপটা বসে। যেমন এনএসডিএ লিখলাম, এনএসডিএ নিতে যতটুকু এরিয়া দরকার ও ততটুকু এরিয়া নিয়েছে, তাই না? আর একটা নর্মাল শেপ নিলাম, নর্মাল শেপ আমি যতটুকু বড়ই নেই না কেন সে ততটুকুই থাকবে, এটা ছোট বড় হয় না। আমি আবার একটু দেখাই, একটা টেক্সট বক্স নিয়ে ইনসার্ট টেক্সট বক্স, আমি এরকম বড়ই নিলাম, লিখলাম এনএসডিএ, সে ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে না? টেক্সট বক্সের কাজ শুধু এটুকুই, টেক্সটের চারপাশে শুধু একটা বক্স থাকে। আর শেপ বক্স বলতে আমি যতটুকু খুশি নিতে পারি। টেক্সট বক্সটা শুধুমাত্র টেক্সট, এইখানে যদি আরও কিছু লেখি এন্টার দিয়ে, তাহলে সেইটুকু জায়গা সে নিয়ে নেবে, তাই না? সেটুকু জায়গা নিয়ে নিছে। কিন্তু এই ক্ষেত্রে যদি এন্টার দিয়ে দিয়ে লেখি, একটা পর্যায়ে লিখতে লিখতে সে কিন্তু শেপের বাইরে চলে আসছে, তবুও কিন্তু সে শেপ বড় করেনি। আর এক্ষেত্রে কি করে, এই শেপ সে অটোমেটিক শেপ বড় করে নেয়। মানে টেক্সট বক্স টেক্সটের সাথে রিলেটেড, শেপ বক্স শেপের সাথে রিলেটেড। ক্লিয়ার? তো টেক্সট বক্স এবং শেপ বক্স কোন মানে দুইটার যেটা যখন নিতে মন চায় তখন সেটাই নিতে পারবেন। তবে শেপ বক্স নিলে আপনি আপনার মতো করে যতটুকু ছোট বড় করতে পারবেন, আর টেক্সট বক্স নিলে টেক্সটের মাপ অনুযায়ী ছোট বড় হবে। ক্লিয়ার? এটা যদি কোনো টেক্সট বক্স নেন, ধরেন টেক্সট বক্সেই নিলেন, ঠিক আছে, এই টেক্সট বক্সেও চাইলে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। যদি এই টেক্সট বক্সকে কোনো অ্যানিমেশন দিতে চান সেক্ষেত্রেও অ্যানিমেশনে গিয়ে
যে অ্যানিমেশন দিতে চান সেটা দিবেন, শেষ। যদি এমন বলা থাকে যে একটা লেখা লিখবেন যেটা দুই দিক থেকে লিখে শেষ হবে, তাহলে কি অ্যানিমেশন দিবেন? এই স্প্লিট অ্যানিমেশন। যদি বলে যে উপর থেকে মানে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যাবে, অথবা উপর থেকে নিচ দিকে যাবে, উপর থেকে নিচ দিকে গেলে এরকম হবে। ওয়াইপ অ্যানিমেশন, স্প্লিট অ্যানিমেশন, এই যেভাবে দিলেন এই ইফেক্টটা চেঞ্জ করে হরিজেন্টাল হতে পারে, ইফেক্টটা ভার্টিক্যাল আউট হতে পারে। প্রত্যেকটার ইফেক্ট আছে, প্রত্যেকটার ইফেক্ট। আপনি মনে করেন এই অ্যাপেয়ার, এই ফেড এটা দিলেন, এটারও ইফেক্ট আছে, অ্যাট ওয়ান্স নাকি বাই প্যারাগ্রাফ এরকম। এরপরে ধরেন এই যে বাউন্স তো দেখলেন, বাউন্সের ইফেক্ট, অ্যাট সাবজেক্ট এরকম আছে। আপনারা যদি এরকম যে কোনো অ্যানিমেশন আসুক সেটা আপনি চাইলে দিতে পারবেন। এইখানে যদি শেপ অ্যানিমেশন দেন, দেখেন এটাও কিন্তু শেপ অ্যানিমেশনের মতো হচ্ছে। এই শেপটা ইফেক্টে গিয়ে কোন রকম হবে? ডায়মন্ড শেপ, তাহলে এভাবে ডায়মন্ডের মতো করে হবে। যদি এমন হয় সার্কেল, তাহলে সার্কেলের মতো করে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অ্যানিমেশন। এমনকি এটাও কাস্টম প্যাথ দেওয়া যাবে, কাস্টম প্যাথ দিয়ে এখানে রাখলাম, তাহলে এভাবে হবে। মানে প্রত্যেকটা অ্যানিমেশন দিতে পারবেন আপনি। তো অ্যানিমেশনের ব্যাপারে ক্লিয়ার? তো যে অ্যানিমেশনই আসুক এবার কি পারবেন? এর বাইরে কিন্তু কোনো অ্যানিমেশন নাই, এইগুলোই। এই মোর এন্ট্রান্স অ্যানিমেশনে এগুলো পাওয়া যাবে। এরপরে চাইলে মোর এমপ্যাথিস অ্যানিমেশনে এগুলো পাওয়া যাবে, এবং মোর এক্সিট অ্যানিমেশন, এইখানে কয়েকটা এক্সিট অ্যানিমেশন পাওয়া যাবে। এর বাইরে কোনো অ্যানিমেশন নেই। যদি ব্লাইন্ড অ্যানিমেশন দিতে বলে, এই যে ব্লাইন্ড এক্সিটে থাকে, ব্লাইন্ড ক্লিক করে ওকে ক্লিক করে দিবেন। ক্লিয়ার? তো যে অ্যানিমেশনই আসুক পারবো তো নাকি? অ্যানিমেশন দিতে গেলে শেপটাকে সিলেক্ট করে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন প্যানে গিয়ে সেখানে টাইমিং আছে, ইফেক্ট অপশন আছে, স্টার্ট উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এগুলো আছে। তো ইফেক্ট অপশনে অনেক ইফেক্ট আছে, আমরা ইফেক্ট অপশনের কাজ করিনি, আমাদের দরকার নেই। এখানে কিন্তু ইনহ্যান্সমেন্ট, সাউন্ড আছে, আফটার অ্যানিমেশন আছে, অনেক কিছু আছে। তো আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার শুধু টাইমিংটা। এই টাইমিংয়ে এসে উইথ প্রিভিয়াস এবং এন্ড অফ দ্য স্লাইড এইটুকু করে দিব, এখানে আর কোনো কাজ নেই। ভিডিও সবাই করতে পারবো না, সেই ব্যাস করব ভিডিওতে, তারপর সেই ভিডিওতে অ্যাড করে দেবো এখানে। সবশেষে থ্যাংক ইউ পেজটা যে লেখা, থ্যাংক ইউ কি লিখতে পারবো আমরা? কোনো নির্দিষ্ট ফন্ট দিতে বললে ফন্টটা দিতে পারবো তো? ভিডিওটা আচ্ছা, এই মনে করেন আমাদের 4টা স্লাইড শেষ। এই 4টা স্লাইড নিয়েই আমি এবার একটু ভিডিও করি। ভিডিও করি বলতে এই 4টা স্লাইডে যেটুকু যা হয়েছে এটা আমি ভিডিও আকারে সেভ করব। যদি আমি ট্রানজিশন সেট করে নেই আগেই, ওয়াইপ এবং আফটার ক্লিক করে নেই, মাউস ক্লিকটা করে নেই, আফটারে হচ্ছে 2 সেকেন্ড দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম, দিলাম আগে, সমস্যা নাই, পরেও দিতে পারি। দিয়ে আমি এবার একটু ফাইল ট্যাবে গিয়ে, যদি এমন বলে প্রশ্নে যে আপনারা কোনো একটা ফাইলকে ভিন্ন টাইপে সেভ করবেন কোন ট্যাবে গিয়ে, সহজ কোশ্চেন। আমি এখানে এটা আছে পিপিটি এক্স হিসাবে নাকি, পিপিটি এক্স হিসাবে আমি এটাকে অন্য টাইপে সেভ করব কোন ট্যাবে গিয়ে? ফাইল ট্যাবে গিয়ে যেতে হবে না? তারা জানতে চেয়েছে এটা কোন ট্যাবে, এটা কি হোম ট্যাবে আমি পাই? হোম ট্যাবে কি আমার সেভ করার অপশন আছে? এখন প্রশ্নের উত্তরে যদি বলে হোম ট্যাবে, তখন কেমনটা মনে হয়? হোম ট্যাবের ডিফল্ট ট্যাব, এখানে আমাদের যা কিছু থাকে, এখানে সেভের কোনো অপশন নাই। ফাইল ট্যাবে গেলে আমরা সেভ অ্যাজের অপশন পাবো, তাই না? এইটা হচ্ছে ফাইল ট্যাব, এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, প্রত্যেকটা এক একটা ট্যাব অথবা মেনু। তো আমরা ফাইল মেনুতে গেলেই তো পাবো নাকি, অথবা ফাইল ট্যাবে গেলে এখানে গিয়ে সেভ অ্যাজ,
না, যে স্লাইডেই থাকে সম্পূর্ণটাই হবে, যে স্লাইডেই থাকে সম্পূর্ণটাই হবে। সেভ অ্যাজ, এই ব্রাউজার যে লোকেশনে করব ওই লোকেশন মানে সেভ করে MP4 সেভ। এই আমার ভিডিও ক্রিয়েটিং হচ্ছে, এই ক্রিয়েটিং ভিডিও জব 3 নামের একটা ফোল্ড মানে ভিডিও তৈরি হচ্ছে। এই ভিডিওটা তৈরি শেষ হয়ে গেলে এখানে আর এই বারটা দেখা যাবে না। ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমি এই স্লাইডে ওই ভিডিওটা আনবো। এই স্লাইডে ভিডিও আনার জন্য ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট থেকে এই যে ভিডিওতে গিয়ে দিস ডিভাইস, এখান থেকে ওই ফোল্ডারেই আসি, ওই ফোল্ডারেই দেখাচ্ছে আমার, তাই না? ওই ফোল্ডার যদি না দেখায় প্রয়োজনে ডেস্কটপে গিয়ে ওই ফোল্ডারে চলে আসবো, চলে এসে এই ভিডিওটা সিলেক্ট করে দেব। এই ভিডিওটা হয়ে গেছে। ভিডিওটা এইরকম স্যাম্পলে ছিল, স্যাম্পলে এমন ছিল, স্যাম্পলে এরকম থাকলে স্যাম্পলে আমি এরকমই করে রাখবো, তাই না? স্যাম্পলে তো ফুল স্ক্রিনে ছিল না, এইটুকু ছিল, এইটুকু করে নিব। প্লেব্যাক অপশনে গিয়ে প্লে ফুল স্ক্রিন করে নিব এবং ট্রিম করতে বললে ট্রিম করব। যদি করতে বলে আর আপনি না করেন সেক্ষেত্রেও ধরতে পারবে না যে ট্রিম করছেন কি না, তবে ট্রিম করতে বললে করবেন। এ অর্ধেক ট্রিম করে ওকে। এ হলো আমার ভিডিওটা। এরপরে আর একটা স্লাইড নিয়ে সেখানে থ্যাংক ইউ পেজ সম্ভবত, সেখানে কি টেক্সট বক্স অথবা শেপ, টেক্সট বক্সেই নেই কারণ থ্যাংক ইউ লেখাটা অনেক বড়। থ্যাংক ইউ লেখার সাইজটা যত বড় হোক, যত বড় করতে বলছে তত বড় করে নিব। এবং এখানে ফন্ট দিতে বলছে যেটা, সেটা আমরা দিব, মনে করি এটাই দিতে বলছে। এবং এখানে ট্রানজিশন যদি মানে অ্যানিমেশন যদি দিতে বলে ব্লাইন্ড অ্যানিমেশন, তাহলে ওটা পাবো হচ্ছে এক্সিস্ট অ্যানিমেশনে, এক্সিট ব্লাইন্ড। ওকে, এখানে একটু বলে রাখি, একটা স্লাইডে শুরুর দিকে যে অ্যানিমেশনগুলো আসে সেগুলো হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, মানে এন্ট্রি হয়। আর শেষের দিকে যে অ্যানিমেশন সেগুলো আস্তে আস্তে বিদায় হয় নাকি। তো শেষের দিকের অ্যানিমেশনগুলো সাধারণত এক্সিট অ্যানিমেশন বেশি দেয়, শুরুর দিকে এন্ট্রান্স অ্যানিমেশনগুলো বেশি দেয়। কারণ হচ্ছে এই অ্যানিমেশনের কয়েকটা ভাগ আছে, এগুলো হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, এগুলো দিয়ে এন্ট্রি হয়, স্লাইডে এন্ট্রি হয় আমাদের সামনে দেখার জন্য। এমপ্যাথিস অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় যে কোনো কিছু বোঝানোর জন্য বিস্তারিতভাবে এটা। আর এক্সিট বলতে আমার বোঝানো শেষ, তারপরে সেটা স্লাইড থেকে চলে যাবে, এইগুলো হচ্ছে এক্সিট অ্যানিমেশন। যেমন এই যে জুম, এন্ট্রান্স জুম মানে শুরুর যে স্লাইডের জুমটা, শুরুর স্লাইডে মনে করেন এইখানে আপনি শুরুর জুমটা দিলেন, শুরুর জুমটা হবে এমন। আর সব শেষে যদি জুম দেন, মনে করেন ব্লাইন্ড বাদ দিয়ে শেষের জুম দেন, শেষের জুম হয় এক্সিট জুম, এই জুম। তো এই জুমটা হচ্ছে আস্তে চলে যাচ্ছে, ঠিক আছে? দুটোই কিন্তু জুম, একটা আসছে একটা চলে গেছে। তো যেটা যখন প্রয়োজন, যদি এমন বলে যে একটা লেখা থাকবে যেটা বড় থেকে আস্তে করে ছোট হয়ে চলে যাবে, তাহলে কি আমরা জুম ব্যবহার করব, জুম অ্যানিমেশনটা ব্যবহার করব, এক্সিট জুমটা। এমন যদি বলে যে ছোট থেকে বড় হয়ে যাবে এসে, তাহলে কি করব, শুরুর দিকে থাকবে, তখন করব জুম, প্রথম জুমটা। এইখানে কিছু অ্যানিমেশন দেখি, অ্যাফেয়ার, ফেড, ফ্লাইন, ফ্লোট ইন, স্প্লিট, ওয়াইপ, শেপ, এগুলো প্রত্যেকটা অ্যানিমেশন। এমপ্যাথিস এগুলো অ্যানিমেশন, এক্সিট এগুলো অ্যানিমেশন। তো এই যে কয়টা আছে এর থেকেও যদি আরও বেশি প্রয়োজন হয় তখন মোর এন্ট্রান্স, মোর এমপ্যাথিস, মোর এক্সিট এবং মোর মোশন প্যাথ। এই মোশন প্যাথ এখানে আছে কয়টা, 6টা। এই মোর মোশন প্যাথে গেলে আরও কতগুলো মোশন প্যাথ পাওয়া যাবে, কিন্তু এদিকগুলো প্রয়োজন হয় না। এই মোশন প্যাথগুলো কি এটা জানি? মোশন প্যাথ হচ্ছে স্লাইডের মুভিং আইটেম। প্রশ্নে ছিল না, একটা প্রশ্নে ছিল না, মনে করেন থ্যাংক ইউর আগে আরেকটা স্লাইড অ্যাড করে এখানে কিছু টেক্সট লিখে দেই, অথবা কোনো একটা পিকচার অ্যাড করি, যে কোনো পিকচার অ্যাড করি ছোট করে। এই পিকচারটাকেও অ্যানিমেশন দিতে পারবো। পিকচারটাকেও যদি অ্যানিমেশন দিতে চাই
যদি মোশন প্যাথ নামের কোনো কিছু দিতে চাই, মোশন প্যাথের কি দেওয়া যায়, সার্কেল, ডায়মন্ড, এই প্রত্যেকটার প্রিভিউ দেখা যায় কেমন। এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে হেক্সট্রাগন, এটা হচ্ছে প্যারাল্লাগন, প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যানিমেশন। এরপরে অ্যারো সাইনেও কিন্তু বোঝা যায় অ্যারোটা কেমন, সেই অ্যারোর মতো করেই আসবে। এই যে বাউন্স লেফট, যে কার্ভ লেফট, প্রত্যেকটা এই ডায়াগোনাল আর আপ রাইট, এই ডাউন, হার্ট, এগুলো প্রত্যেকটা এক একটা অ্যানিমেশন। আমি যে অ্যানিমেশন দিতে চাই, এই যে এটা হার্ট শেপের মতো করে হয়েছে, দেখেন একটা হার্ট শেপ দেখা যায়। এই হার্ট শেপটা যদি যে সাইজে রাখবো সেই সাইজে আমার এই অ্যানিমেশনটা হবে। এবার একটু প্রিভিউ দেই, দেখেন ওই হার্টের মতো করে ঘুরবে। তো এগুলো হচ্ছে আপনার নিজের কাজ, আপনি দেখে দেখে এক এক করে করতে থাকবেন। পাওয়ার পয়েন্টে দেখার মতো আর কিছু নেই আমার মনে হয়। টাইমিংটা দেখার জন্য এই ধরনের শেপগুলোতে টাইমিংটা বেশি প্রয়োজন হয়। এখানে প্রয়োজনে আরেকটা শেপ নিয়ে নেই, আরেকটা স্লাইড নিয়ে আমরা ওই ইয়েটা করে নিই, বাউন্সের না তো ওই ইয়েটা কি শেপ অ্যানিমেশনটা করে নেই। এইটা কি করব, অ্যানিমেশনে গিয়ে কি অ্যানিমেশন, শেপ অ্যানিমেশন দিলাম। এই শেপটা এই শেপের সাথে মিলিয়ে দিব। এখানেও শেপ অ্যানিমেশনটা দিব। শেপ অ্যানিমেশন সবার শেষে থাকে, এটা শুরুর দিকে কেউ খুঁজতে যাব না, এটুকু ধারণা রাখতে হবে, অবশ্যই মাথায় থাকতে হবে এটুকু ধারণা। এটুকু না রাখলে কোনোভাবেই হবে না। এই মিলানোর দরকার নাই, যেরকম হাতে থাকুক, একেবারে একুরেটলি মিলানোর জন্য যদি দেখেন যে ছোট বড় হয়ে যাচ্ছে, তখন আপনি আপনার কিবোর্ডের কার্সর দিয়ে, কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে মিলাবেন। ঠিক আছে, এটা হয় না অনেক সময়, না হলেও সমস্যা নাই, কার্সর মানে আপনার কিবোর্ড দিয়ে মিলাবেন। তো এখন দেখেন প্রিভিউ দিলে প্রথম একটা প্রিভিউ হয়, তারপরে আর একটা প্রিভিউ হয়, তাই না? তো কারণ হচ্ছে অন ক্লিক অ্যাড করা, দুইটাকে সিলেক্ট করে এই অন ক্লিকের পরিবর্তে যদি উইথ প্রিভিয়াস করে দেন, উইথ প্রিভিয়াস মানে আগেরটার সাথে, প্রিভিয়াস মানে পূর্বেরটা যখন ঘুরবে পরেরটাও তখন ঘুরবে, এটাই হচ্ছে উইথ প্রিভিয়াস। আর আফটার প্রিভিয়াস মানে হচ্ছে পূর্বেরটা শেষ হলে তারপর এটা ঘুরবে। আফটার প্রিভিয়াস মানে প্রিভিয়াস যেটা সেটা শেষ হওয়ার পরে, আর উইথ প্রিভিয়াস মানে প্রিভিয়াসটা শুরু হওয়ার সাথে আমারটাও শুরু হয়ে যাবে। তো ব্যাপারটা এরকমের। এবার যদি প্রিভিউ দেই তাহলে কি দুটোই একসাথে ঘুরে গেল। এটা একটা বাম পাশে ঘোরাতে হবে ইফেক্ট অপশন থেকে, সবার শেষে রিভার্স। এই সবার শেষে আমরা না গিয়ে এখানে খুঁজি রিভার্স কই হবে, আমরা শেষের দিকে যে আরও কিছু আছে সেটা তো দেখলেই বুঝাই। এই যে এই একটা অ্যারো সাইন আছে, এই উপরে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে গেলেই দেখা যায়। এবার প্রিভিউ দিলে এভাবে দেখাচ্ছে, কিন্তু এটা একবার ঘুরে, দুইবার তিনবার ঘুরে না, এটাকে আমাদের আনলিমিটেড বার ঘোরাতে হবে। যে কারণে আমরা অ্যানিমেশনের থেকে অ্যানিমেশন প্যান ক্লিক করে অন করে নিব। আমার এই মুহূর্তে অফ আছে, আমি অ্যানিমেশন প্যান অন করলে এভাবে দেখাচ্ছে। এই হচ্ছে একটা অ্যানিমেশন, এই হচ্ছে আর একটা অ্যানিমেশন, দুইটা অ্যানিমেশন এখানে, তাই না? যেটা সিলেক্ট করতে সেটা মার্ক উঠতেছে, মার্ক হয়, দেখা যায়। তো আমার দরকার দুটোই সিলেক্ট করা, দুইটা কন্ট্রোল চেপে ধরে দুইটা সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে গেল। কারণ দুইটাই একই কাজ করতে হবে, যে কারণে দুইটা একসাথেই করব, একটাও করতে পারবো। যেমন ধরেন এই একটা করি, এই অ্যারো সাইনে ক্লিক করে টাইমিং,
উইথ প্রিভিয়াস অলরেডি সিলেক্ট করা আছে, কারণ আমরা করে নিয়েছি। সব শেষে রিপিটটা চেঞ্জ করে এইটা করে দিব, ওকে দিব। এই একটাই দিলাম রিপিট, এটাও তো দিতে হবে। এটাই দেওয়ার জন্য আবার এই অ্যারো সাইনে ক্লিক করে টাইমিং, আবার এখান থেকে, হ্যাঁ এটাই তো, মানে দুইটা করতে হবে বিধায় আমরা একবারে সিলেক্ট করে করতে পারি। এখন এইখানে আরেকটা ব্যাপার দেখেন, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে যদি এখান থেকে করি তাহলে সহজ হয়, যেহেতু আমরা দুইটা করেছি। এখন এইখানে যে আনটিল লেখাটা আসছে, এখানে ছিল নান, তাই না? এইখানে সিলেক্ট করলে কি আমার লেখাগুলো আসবে? এখানে যদি কারসর দিয়ে ডিলিট করে, মানে কিবোর্ড দিয়ে ডিলিট করে দেই, তাহলে কি হবে? এই অ্যারো সাইনটুকুতে ক্লিক করতে হবে, তাহলে আমরা মেনুগুলো পাবো। এবং এই অ্যারোতে ক্লিক না করে আমরা এখানে বারবার ক্লিক করতে থাকি, কাজ হবে? এই ভুলটা করছে আপনাদের সহপাঠীরা। তা আপনারা কি করবেন? এইখানে ক্লিক করবেন না এইখানে করবেন? এই অ্যারো সাইনে ক্লিক করলে পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু পাবেন না। অ্যারো সাইনে ক্লিক করে ড্রপ ডাউনের মতো, এটা এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, তাহলে হবে। এবার দুটোই একসাথে করতেছে। এখন যদি এটা আমি প্রিভিউ করি স্লাইডে প্রিভিউ করতে গেলে আমার কিভাবে করতে হয়? স্লাইড শো করব আর কি। স্লাইড শোতে গিয়ে আমরা স্লাইড শো করতে পারি। অ্যাসেসর বলছে স্লাইড শো করেন, স্লাইড শোয়ে গিয়ে কাস্টমে ক্লিক করতেছে। আমি কি কাস্টম কখনো দেখাইছি? কাস্টমে ক্লিক কেন করবে তখন? মানে আপনারা স্লাইড শোয়ে গিয়ে আমরা ফ্রম বিগিনিংয়ে যেতে পারি, ফ্রম কারেন্ট স্লাইডে যেতে পারি। বিগিনিং মানে হচ্ছে শুরুর স্লাইডটা থেকে শুরু হবে। বিগিনিং কথার অর্থ তো আমরা জানি নাকি? আর কারেন্ট কথার অর্থ জানি, বর্তমান স্লাইড। এই কারেন্ট স্লাইড মানে একদম যে স্লাইডে আছি এই স্লাইড থেকে শুরু হবে। তো আমাকে যদি বলে যে আপনি বর্তমান স্লাইডটা থেকে স্লাইড শো অন করেন, আমি কি এই বিগিনিংয়ে ক্লিক করব? তো তখন বিগিনিংয়ে যদি ক্লিক করে অ্যাসেসরের মেজাজ গরম হয় না? অ্যাসেসরেরই তো মেজাজ গরম হয়, আমার তো ভালো। অ্যাসেসর এখানে আসছে, উনি দ্রুত কারেন্ট স্লাইড আমরা শিফট প্লাস ফাংশন 5 ক্লিক করে যেতে পারি, স্লাইড শোয়ে গিয়ে ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করে যেতে পারি, চাইলে এই স্লাইডটাই সিলেক্ট করে যেতে পারি, চাইলে সবার উপরে যেটা দেখা যাচ্ছে এটাই করতে পারি, কিন্তু এটা হচ্ছে ফ্রম বিগিনিং। এইখানে আরও কিছু মেনু এনে রাখতে পারি কারেন্ট স্লাইড অন হওয়ার জন্য, কিন্তু আমাদের দরকার নেই। আমরা সবার শেষে এইটা সিলেক্ট করলেই তো হয়। স্লাইড শো, স্লাইড শো মানে হচ্ছে এই স্লাইডটাই শো হবে, এই স্লাইডটা থেকেই শো হওয়া শুরু করবে। কিন্তু আমার শো হয়েছে, কিন্তু ততক্ষণে দেখায় না। ওয়াইপ দেওয়া ছিল, আমি দিয়েছিলাম তো, আমি ওয়াইপ দিয়েছিলাম না একটু আগে, এবং সেই ট্রানজিশন ওয়াইপ দিয়েছি এবং 2 সেকেন্ড দিয়েছি। এখন আর একটা ব্যাপার আছে, আমি প্রত্যেকটা স্লাইডে 2 সেকেন্ড করে দিয়েছি। এই স্লাইডটাও যখন ভিউ হবে 2 সেকেন্ড ভিউ হবে না? যদি বলে যে এই স্লাইডটা কমপক্ষে 10 সেকেন্ড চলতে হবে, তাহলে কি করব? এইখানে 10 করে দিলেই তো হয়ে যাবে, তাই না? এই একটা 10 করব, তাহলে বাকিগুলো কি 10 করব? বাকিগুলো ঠিকই কিন্তু 2 আছে, কিন্তু এই একটা আছে 10, এরপরে আবার 2। এখন আমি একটু স্লাইড শো করি শুরু থেকে, একদম শুরু থেকে স্লাইড শো করতেছি। আমার স্লাইড কিন্তু চলতেছে। হ্যালো ওয়ার্ল্ডে কিছু দেয়া ছিল না, এইটা ছিল, এটা 10 সেকেন্ড ঘুরবে। আচ্ছা ওইটা এইটা দেওয়া হয়েছে, ওইটা দেওয়া হয় না। যাই হোক, যেটা হবে সেটাই 10 সেকেন্ড ঘুরবে। তো এখন যদি অ্যাসেসর বলে যে আপনার এটা 30 সেকেন্ড ঘুরাতে হবে, 30 সেকেন্ড পারবেন? আচ্ছা, আচ্ছা গত অ্যাসেসমেন্টে এই স্লাইডগুলো আসছিল, দেখা একটু। এই স্লাইডগুলো আসছিল, যেটা হলো ইনসার্ট স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের এই যে রিলেশনশিপের এইটা এইটা এই দুইটাই আসছিল, এইটা আসছিল, এবং এর পাশাপাশি হ্যাঁ পাই চার্টটা আসছিল। হ্যাঁ,
মনে পড়ছে পাই চার্টটা আসছিল রিলেশনশিপের, এটা আসছিল এবং ইনসার্ট স্মার্ট আর্ট, ওই স্মার্ট আর্ট না তো, ওটা হচ্ছে চার্ট হবে, চার্টে পাই এইটা আসছিল। এবং এই স্লাইডটায় কোন কোয়ার্টারে কত পার্সেন্ট কত হবে সেটাও বলা ছিল, সেটাও লিখতে পারে না। যে কোয়ার্টারে যত থাকবে সেই কোয়ার্টারে তত লিখে দিবে, তাহলেই অটোমেটিক এটা হয়ে যাবে। হওয়ার পরে এটাকে একটু সরিয়ে দিব, এটাকে একটু সরিয়ে দিব, সরিয়ে দিলেই হয়ে যাবে। এই হ্যাঁ, কোনটা কত পার্সেন্ট ওইটা যদি করতে চাই তাহলে লিজেন্ডে গিয়ে, ওই সরি ডাটা লেভেলে গিয়ে, এটা হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড এন্ড। ইনসাইড এন্ড বলতে কি বোঝায়? ভিতরেই থাকবে। আউটসাইড বলতে বাইরে থাকবে। বেস্ট ফিট বলতে বেস্ট হিসাবে যেটা আছে ওইটা থাকবে। সেন্টার বলতে সেন্টারে থাকবে। ডাটা কল আউট বলতে ডাটা কল আউট থাকবে, এটাকে বলে কল আউট। যেটা বলবে আমরা সেটা করব। যদি আউটসাইড এন্ড থাকে এটা করে দিব। এখন এটা করলাম কিন্তু ওরকম দেখলাম না, একটু সরিয়ে দিলেই দেখবেন দাগটা চলে আসছে, একটু সরিয়ে দিলেই। কারণ আপনি যদি এটা এখানে রাখেন আর এই মানটা যদি ধরে এইটার মান মনে করেন এখানে রাখলেন, আচ্ছা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রাখতে হয়, এই আর কি। যাই হোক, এটা পারবেন না সবাই? এটা পারবেন কি না? এইখানে টেক্সট লেখা, এইটা অনেকে লিখতে পারে না। এইটা আমারে বলে উজ্জ্বল স্যার এটা কোথায় আছে? আরে উজ্জ্বল, এটা ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে ঢুকো, স্মার্ট আর্টে। এরপর এটাও বলে দিছি রিলেশনশিপে যাও, রিলেশনশিপে যাও। রিলেশনশিপে যায় নাই তো মনে হয় এই জন্য, তাই না?